জেদ্দায় অনুষ্ঠিত হলো পঞ্চম রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশ্বজুড়ে আলোচিত এই উৎসবের এবারের আসরে নজর কেড়েছে একটি সিনেমা, যার মাধ্যমে তুলে ধরা হয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর না বলা গল্প। উৎসবের সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে লস্ট ল্যান্ড নামের এই সিনেমাটি। সবাইকে পেছনে ফেলে স্বীকৃতি পেয়েছে সৌদি আরবের আন্তর্জাতিক মঞ্চে। শুধু তাই নয়, সম্মাননার সঙ্গে সিনেমাটি জিতেছে $1,00,000 মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় 1,22,00,000 টাকা। ডিসেম্বরের 4 তারিখে শুরু হওয়া উৎসবটি শেষ হচ্ছে হিউম্যান রাইট তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে। এর আগেই ঘোষণা করা হয় 15টি ক্যাটাগরির পুরস্কারের তালিকা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেখানেই সেরা সিনেমার পুরস্কারটি আসে লস্ট ল্যান্ডের ঝুলিতে। সিনেমার মূল গল্প আবর্তিত হয়েছে 2 রোহিঙ্গা শিশুকে ঘিরে। 9 বছরের সামিরা আর 4 বছরের সাফি। এক ভয়াবহ বাস্তবতায় হঠাৎ করে এই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে 2 ভাই বোন। হারিয়ে যায় তাদের পরিচিত বস্তি আর আশ্রয় মেলে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে। লস্ট ল্যান্ড সিনেমাটি নির্মিত হয়েছে জাপান, মালয়েশিয়া, ফ্রান্স ও জার্মানির যৌথ প্রযোজনায়। পরিচালনায় রয়েছেন জাপানের তরুণ নির্মাতা আকিও ফুজিমোটো। সিনেমাটি এর আগেও প্রশংসা কুড়িয়েছে মর্যাদাপূর্ণ ভেনিস চলচ্চিত্র উৎসবে। গল্পের পটভূমি বাংলাদেশ হলেও IMDb'র সূত্র অনুযায়ী শুটিং হয়েছে থাইল্যান্ডে। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।